আজ বিদায় নাও গো লখাই ও গো মাতা লখাই বিদায় দাও মারে গো যাবো উজা নিতে হে মা আজ বিদায় দাও গো ও গো মাতা বিদায় দাও মারে গো যাবো না নিতে আজ বিদায় দাও মা আজ হাসপাতালে আমাকে বিদায় করো চরণ ধুলি নাও গো মাতা মস্তকের করে গো যাবো জানিতে বিদায় দেবে না চরণ ধুলি দাও গো মাতা মস্তকের ভিতরে গো যাবো জানিতে মা বিদায় দাও আশীর্বাদ করো মাতা মস্তকের করে গো যাবো জানিতে আর আশীর্বাদ করো মাতা মস্তকের পরে গো যাবো সজ্জায় আমার এই চম্পকনগর ভরে উঠেছে, কিন্তু আমি যে পারি না তাদের সাথে ওই আনন্দে সম্মিলিত হতে। বলতে পারো কেন? আমি যে আমার এই সোনকাকে বললাম, সোনকা আজ আমাদের পুত্রের শুভ পরিণয়, লখাইকে তুমি বরবেশে সাজিয়ে দাও না। সে কি বলে জানো? সে বলে অবশ্যই পূর্বে আমি এক এক করে 6টি সন্তানকে বরবেশে সজ্জিত করেছিলাম, তারা যে ফিরে আর মা বলে রাখেনি। গৃহে রয়েছে আমার এক এক করে 6টি বৌমা, তাদেরকে গিয়ে বললাম, ওগো বৌমা, লখাইকে তোমাদের সন্তান সমান, ছোট থেকে কোলে পিঠে করে লখাইকে মানুষ করেছো, একটিবারের জন্য তাদের পরিবেশে সাজিয়ে দাও। তারা কি বলে জানো? ঘরের এক কোনায় গিয়ে ডুবরে ডুবরে কেঁদে বলে, ওগো পিতা, আমরা যে অপয়া, আমাদের হস্ত থেকে কোনোদিন শুভ কার্য হবে না। তবে কি লখাই পরিবেশে সজ্জিত হবে না? কে করবে পরিবেশে সজ্জিত লখাইকে? এই চম্পলার দাস দাসী? না না, আমি থাকতে আমার এই চম্পকের দাস দাসী আমার লখাইকে পরিবেশে সজ্জিত করবে? না না, আমি যে তার পিতা, আমি করবো লখাইকে পরিবেশে সজ্জিত। আমি যে পাষাণ, আমি যে নিষ্ঠুর, কেউ না পারলেও আমাকে পারতে হবে। তাই তো আর বিলম্ব নয়।
এই মুহূর্তে আমি ডেকে নেব মহামান্য মন্ত্রী মহাশয়কে। কোথায় মহামান্য মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয়, জনের মন্ত্রী মহাশয়, আজ আমি আমার এই হস্তে আমার লোখাইকে বড় বেশি সজ্জিত করব। তবে লোখাইকে ডাকুন। কোথায় দাদু ভাই? বলে দাদু ভাই, আমাকে দেখেছ? হ্যাঁ দাদু ভাই। বলো দাদু ভাই, কি জন্য আমাকে ডাকলে? তোমাকে যে বড় বেশে সজ্জিত হতে হবে। বড় বেশে সজ্জিত? লোখাই, তবু তোমার প্রণাম হয় পিতা। চিরসুখী হও লোখাই। বলো পিতা। আজ যে তোর শুভ পরিণয়, তাই তো তোকে যে এই রাজ পোশাকে মানাই না বাবা, জানিস? তবে আমাকে কি করতে হবে পিতা? এই রাজ পোশাক পরিত্যাগ করে তোকে যে বড় বেশ ধারণ করতে হবে খোকা। বড় বেশ ধারণ? হ্যাঁ, বড় বেশ ধারণ করে আমি আমাকে কোথায় নিয়ে যাবে পিতা? বড় বেশ ধারণ করার পরে তোকে আমি নিয়ে যাব ওই চম্পক নগরীতে। আজ যে তোর শুভ পরিণয়। সত্যই আজ যে আমার শুভ পরিণয়, তাই তুমি আমাকে নিয়ে যাবে এই নববস্ত্র পরে আমাকে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করিবার জন্য। হ্যাঁ খোকা। তবে বিলম্ব নয় পিতা, তুমি আমাকে নিজে হস্তে আমাকে সাজিয়ে যাও, আমি যে সজ্জিত হব। সে দেখ খোকা, কত না সুন্দর এই ধুতিখানা। আজ যে আমারই মন্ত্রী কাকু, তোর দাদু বিশেষ করে তোর জন্য আয়ন করেছে এই ধুতি। আমার জন্য? হ্যাঁ, এই ধুতি যদি তুই পরিধান করিস খোকা, কত না সুন্দর লাগবে। তবে আমাকে পরিধান করিয়ে দাও পিতা। আই ও কি পরনে ধুতি, পররে লোখাই, আমারে বানিয়ার দু লাল রে। আইলো খাই আরি চলো রে লোখাই উজানি নগরে রে। না ওই না বিবাহ করিবারে। আই খোকা, না পিতা না। কেন লোকাই? ওই ধুতিখানা যে আমি পরিধান করতে পারবো না পিতা, ছুঁড়ে ফেলে দাও সেই ধুতিখানা। কেন ছুঁড়ে ফেলে দেবো লোকাই? ওই আমার পরনে ধুতি না পোড়ায় মোরে। খোকা, কি বলছিস লোকা? আমার পিতা সদা গরহে। যাও লোকাই, আমি যে কথা বলিস না বাবা। ওই না যাব না গো পিতা উজানি নগরে গো।
পারবো না পিতা। কেন জানো পিতা জানো, ওই না ধুতির ও পরিচয় আমার গায়ে জ্বলিয়া যাবে গো। কোথায় সে আমি যে পারবো না, সেই ধুতিখানা পরিধান করতে পারবো না। আজ কত না আশা নিয়ে আমি এসেছিলাম লোখাই, তোকে আমি বড় বেশে সজ্জিত করব, কিন্তু তুই যে এই ধুতি পরিধান করবি না। না পিতা। বেশ, জানিস ওরে খোকা, এই পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা আমি সহ্য করতে পারি। শুধু সহ্য করতে পারি না কি জানিস? কি পিতা? শুধু সহ্য করতে পারি না তোর চোখের জল। যদি তুই এই ধুতি পরিধান করবি না, বেশ, পড়াবো না তোকে এই ধুতি ছুঁড়ে ফেলে দেব। কত সুন্দর এই বেনি সুপার মালা, মালিনী মাসি বিশেষ করে তোর জন্য এই নির্মাণ করেছে জানিস? সে কি বলো পিতা? আজকে মালিনী মাসির কাছ থেকে এই সুন্দর গলানো মালা আমার জন্য বুঝি? হ্যাঁ খোকা। তবে বিড়ম্ব নয় পিতা, আমাকে পরিয়ে দাও, আমি যে পড়বো। ও কি গোলাই মালা করো ওরে আমার বাড়ি আর দু লালো রে।
কোথায় সর্ব ওই মাথা খারাজে আমাকে সর্ব নেই রে দাও, আমার গলা খারাজে দাও দাও করে পুড়ে যাবে না পিতা না, ওরে খোকা, আমি যে পড়তে পারবো না পিতা। আজ আমি অনেক আশা নিয়ে তোকে বোর বেশে সজ্জিত করতে এসেছিলাম খোকা, কিন্তু তুই বারবার সর্প সর্প বলে আর্তনাদ করিস। বেশ, যখন তুই এই মালা পরিধান করবি না, পড়াবো না তোকে এই মালা। সত্যি পিতা। হ্যাঁ খোকা। এই লোকাই চেয়ে দেখ না, চেয়ে দেখ লোকাই, এটি পিতা কত সুন্দর না এই টপর, মোটো সত্যিই খুব সুন্দর। কত না স্বর্ণ মুক্তা লাগানো রয়েছে এই টপরের মাঝে। হ্যাঁ পিতা, সত্যই, আর যদি তুই এই টপর পরিধান করিস খোকা, আলোকের প্রতি ছবি লেগে জানিস কত না সুন্দর লাগবে তোকে। সত্যি আই খোকা, আই। যদি তাই হয় পিতা, তবে আমাকে পড়িয়ে দাও, আমি যে পড়বো। আই পড়িয়ে দাও। ও কি মস্তকে টপর পরো ওরে নখাই, আমার বাণী আরি দু লালো রে। হরি চলে উদারিন গহরে রে, ওই না বিবাহ ওরিবা। আয় লোকাই আয়, আমার মস্তকে বোটো নামরায় পিতা, কেন লোকাই? আমার পিতা সদা করো গো। কিন্তু কেন লোকাই? কেন টপর পরিধান করবি না তুই? বলতে পারবো না সে কথা। আয় আয় আমাকে প্রণাম কর। না খোকা, আজ এই শুভ দিনে এই বাড়ি বলতে হয় না। কেন করবি না খোকা? ওই না মোটুকে ওপার চরণে রবি বিহিসো। কোথায় সর্ব? সেই দেখ মস্তক জ্বলিয়া যাবে গো। সে দেখলে কোথায় সর্ব নেই? ওই মোটো খারাজ আমি পরিধান করিয়ে দাও, আমার মস্ত খারাজে দাও দাও করে চলে যাবে না পিতা না, আমি যে পড়তে পারবো না পিতা। ওরে খোকা, আজ জানিস বলো পিতা। যতবার তোর ওই মুখ মানে চেয়ে থাকি, বারবার আমার মনে মাঝারে কি ভয় হয়ে জানিস খোকা। আজ মনে হয় আমি তোকে হারিয়ে ফেলবো, কিন্তু না খোকা না। বলো পিতা। আমি যতক্ষণ রয়েছি বর্তমান, তোর সামান্য তিল পরিমাণ ক্ষতি হতে দেব না, জানিস রে খোকা। বলো পিতা। আজ তুই সর্ব সর্ব বলে আত্মনাদ করিস, তাই তো
বুঝেছি, আজ তোকে ভয় দেখানোর জন্য ওই কুচক্রি গাড়ি, ওই পাতালে বাসিনীর কোনো ছলনা রয়েছে। ওই কুচক্রি গাড়ি, ওরে পাতালে বাসিনী, তোর এতই যখন সাহস থাকে তুই আমাকে ভয় দেখা, আমার সন্তানকে কেন? আজ তোর সকল ভয় আমি ধরার ধাম থেকে মিটিয়ে দেবো। সে দেখো সেই দেখতো আর সর্প দেখতে পাস কিনা? সত্যিই বলেছো গোপীদা, কিছুক্ষণ পরে মেয়ে দেখলাম আমি সেই মধুকে সরব। আজকে এমন কি করব করলে গোপীদা, যার কিছুই দেখা যায় না পিতা। জানিস ওরে খোকা, বলো পিতা। এতে তোর সকল দৃষ্টিভ্রম ছিল জানিস? আমার দৃষ্টিভ্রম হ্যাঁ হবে হয়তো পিতা। আই খোকা, আমি তোকে নিজে ভোরে বেশি সজ্জিত করে দিই। ওগো চম্পলারে মাওয়াসিরা, আজ যে আমার লোখাই পড়বে সে সজ্জিত হবে, সকলে সংগঠনী উলধ্বনি করবে। বলি পিতা। বলে খোকা, আজকে আমাকে কেমন মানিয়েছে পিতা এই নববর্ষে। সত্যই রে খোকা, তোর এই রূপ পূর্বে আমি কোনোদিন দেখিনি জানিস? তোর এই রূপ দেখে কি মনে হয়? কি মনে হয় পিতা? দাপর যুগের শ্রীকৃষ্ণ সে কি যেন আজ মোহন মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার এই সম্মুখে। তাও নয় রে খোকা, তাও নয়, তাও নয়। যেন ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র আজ সীতাকে আনতে যাবে বলে পরিবেশে সজ্জিত হয়েছে খোকা। সে কি বলো পিতা গো? হ্যাঁ খোকা, সত্যই আজ তোকে এই ভোর বেশে না কতই না সুন্দর লাগছে। বলি পিতা। বলো খোকা, আজকে তুমি আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার সকল কার্য করতে পারি পিতা। আমি তোকে দুই হাত খুলে আশীর্বাদ করলাম খোকা, এই ধরাধামের সকল খুশি যেন তোর উপরে বর্ষিত হয়। ওরে খোকা, বলো পিতা। আর বিলম্ব নয়, গৃহে রয়েছে তোর জন্ম। হ্যাঁ পিতা। হ্যাঁ, তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, আমরা ওই উজানিতে গমন করব। সত্যি বলেছ গো পিতা। আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ, আজকে যে আমার শুভ দিন, আমি কি করে ভুলে থাকবো আমার জননীকে। তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও পিতা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অবশ্যই আসবো। আমি মা হয়ে লাখাইকে আমি সুন্দর করে স্নানে করিয়েছি। সেই লক্ষ্যে বলতো মা, মা এত সুন্দর ভাবে স্নান করিয়ে কোথাও পাঠাবে, এই কথাই আমি বলতে পারিনি আমার লাখাইকে। সে যাবে বিবাহ করতে উচারি নগরে, কেন বাড়ি বাড়ি করে আমার ছয় ছয়টি বন্ধুদের কথা মনে পড়ে যায় গো। মা হয়ে লক্ষ্যের মন চায় না আমি তার বিবাহ দিই। আমি যদি সব লক্ষ্মীদের সম্মুখে দাঁড়াই, না জানি ছুটি আসবে আমার কাছে, বলবে পাগো মা তুমি বিদায় দাও। আমি যে পারবো না, পারবো না আমি লক্ষ্মীকে বিদায় দিতে। ওই তুমি যে আমার শয়ন মন্দির, এই মন্দিরের কাছে আমি চুপি চুপি করে বসে থাকবো। এই রাজপ্রাসাদে ছেড়ে যখন লক্ষ্মী যাবে,
তাকে দূর থেকে আমি কি দেখবো, কখনই আমায় মা বলে ডাকে দেয়, কখনই আমায় মা বলে ডাকে দেয়। তাই তো আজকে আমার শুভ বিবাহ শুভ পরিণয়, কত চম্পলার প্রজাগণ কতই না আনন্দিত, সকলেই আনন্দে মেতে রয়েছে। আর পিতা আমাকে বলেছে আজকে নিজ হস্তে আমাকে পরিসাজ্জিত করে দিয়েছে, আর বলেছে যা লোখাই নিজের গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আস। তবে জননী তবে না জানি জননী আমার কোথায় গেল। সারা রাজপ্রাসাদে তূর্ণ তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না আমার জননীকে। তবে কি জননী আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছে আজকে এই শুভ দিনে? ওগো জননী, আমি যে তোমার সন্তান গো, তোমার শিক্ষাতে যে আমি বড় হয়েছি গো জননী, কি করে ভুলে থাকবো তোমাকে আমি এই সুখের দিনে? কি করে চলে যাব তোমার আশীর্বাদ ছাড়াই আমি বিবাহ করিবার জন্য? তবে তুমি কোথায় গেলে গো জননী? এই তো আমার মায়ের গোপাল ঘর, যদি এই গোপাল ঘরে যদি মা থাকে আমি মাকে ডাক দিই না কেন? মা সত্যই সত্যি গো জননী, আজকে তুমি পারলে নিজের সন্তানকে এই শুভ দিনে ছেড়ে তুমি গোপাল ঘরে বসে থাকতে। মা একবার নয়ন খুলে চেয়ে দেখো না গো জননী, আমি যে তোমার লোখাই, আজকে তোমার কাছে আমি এসেছি বিদায় নেবার জন্য। আজকে তুমি আমি হাসি মুখে আশীর্বাদ করো না গো জননী। মা গো মা, আজকে জননী আমার ডাকে গেল সাড়া দেয় না। তবে কি মা আমার উপর অভিমান করে বসে রয়েছে? বা মা, যেই সন্তানকে তুমি না দেখতে পেয়ে এক মুঠা অন্ন জল গ্রহণ করতে না গো, আজকে তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলে গো জননী। তবে জননী, যখন তুমি আমাকে নিজের হস্তে আশীর্বাদ করবে না মা, আমি চুপি সারে তোমাকে প্রণাম করে যাই মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, আমি যেন তোমার সকল কার্য করতে পারি জননী। জানতাম জননী তুমি আমার সঙ্গে মিছে ছলনা করেছিলে গো জননী। মা, আজকে অমন করে আমার দিকে কেমন তাকিয়ে রয়েছ গো জননী? বলো মা। এত সুন্দর ভাবে, এত সুন্দর ভাবে তোকে কে সাজিয়ে দিয়েছে বলতে পারিস? ও, আমাকে কে সাজিয়ে দিয়েছে তুমি জানতে চাইছো? তবে জানো জননী আমাকে কে সাজিয়ে দিয়েছে? আমার পিতা গো। আমার পিতা আমাকে নিজের দুই হস্তে আমাকে বড় সাজ্জিত করে দিয়েছে। এত সুন্দর সেজে তুই কোথায় যাবি? কোথায় যাব? তুমি কি জানো না জননী, আজকে যে আমার শুভ পরিণয় শুভ বিবাহ, আমাকে যে যেতে হবে উজানিনগরে বিবাহ করিবার জন্য। হে মা, মা আজকে এই সুখের দিনে কেন নয়নবাণী নিক্ষেপ করো গো জননী? তোমার কিছু হয়েছে গো জননী? বলো না মা। আমাকে দুই হস্ত তুলে আশীর্বাদ করো জননী, যেন আমি সকল বাধা বিপত্তি পেরে তোমার জন্য সুন্দর বৌমা নিয়ে আসতে পারি গো জননী। হে মা, আমাকে বিদায় করো জননী। বিদায় দাও গো ও মাতা।
হে মা আজ বিদায় দাও গো ও গো মাতা বিদায় দাও মা মারে গো যাবো না নিতে। আজ বিদায় দাও মা। আজ হাসপাতালে আমাকে বিদায় করো তো। আজ চরণ ধুলি নাও গো মাতা মস্তকের করে গো যাবো জানিতে। মা বিদায় করে দেবে, বিদায় দেবে না। চরণ ধুলি দাও গো মাতা মস্তকের ভিতরে গো যাবো জানিতে। মা বিদায় দাও মা। আশীর্বাদ করো মাতা মস্তকের পরে গো যাবো জানিতে। আর আশীর্বাদ করো মাতা মস্তকের পরে গো যাবো বিদায় করো জননী, বিদায় করো। আজ বিদায় দাও গো ও গো মাতা বিদায় দাও মারে গো যাবো জানিতে। লখাই রে, হে মা আজ তুই আমার কাছে বলো মা। বিদায় চাইতে এসেছিস। হে জননী মা হয়ে বলো মা। সন্তানকে আমি কি করে বিদায় দেব রে? এ কি বলো গো জননী, বিদায় দেবে না? যে মা জন্মে 10 মাসে 10 দিন এই গর্ভে রেখেছে, ছোট থেকে লালনে পালনে করে আমি তোকে মানুষ করেছি বাবা। হে মা আজ তুই সেই মায়ের কাছে বিদায় চাস। বিদায় দেবে না মা? আমি যে পারবো না তোকে বিদায় দিতে রে। সে কি বলছো গো জননী? জানিস সে লক্ষ্যাই জানে বলো মা। মা হওয়া সহজ কথা নয় রে। শুধু এই রাজপ্রাসাদে আঘাতের উপরে আঘাত, এই হৃদয়ে শুধু আমার ভরা রয়েছে। মা চতুর্দিকে তুই এসেছিস আমার কাছে না। হে মা সবই দুঃখ জ্বালাই আমি দূরে সরি, একমাত্র তোমার মুখে দেখি আমি দেখেছি।
ওই আমি কেমন করি মাগো দেব বিদায় রে মা ওরে লক্ষিত আমি কেমন করি দেব বিদায়
জানো জননী, কোন সন্তানকে পারে মাগো নিজের মায়ের চোখের জল ঝরিয়ে বিবাহ করিবার জন্য? বলি মাগো তুমি আর কেঁদো না, ওগো বিবাহ দিতে আমি আর যাব না। মাগো মা, ওগো শুভ দিন কাজল লগমা, আমারও মঙ্গলে আসিবে। ওগো তুমি তেরে বিদায় দিলে মা, না আসিব ফিরে। জানো জননী, কোন সন্তান কি পারে মা নিজের মায়ের চোখের জল ঝরিয়ে যেতে? আজ তোমার চোখের জল যদি এই ভূমিতে পড়ে গো জননী, আমার চলার পথ যে পিছল হয়ে যাবে গো মা। তাই জানো মা আমি কি করব? ও গো মস্তকি মটুকি আমি ও গো খুলিয়া রাখিলা, ও গো গোলার মালায় আমি ছুরিয়া ফেলিলাম। বলি মাগো, আমি আর যাব না বিবাহ করিবার জন্য গো। তুমি যেমন ছোটবেলায় আমাকে দুধ মাখা ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়ানির মাসির গান শুনি আমাকে ঘুম পাড়িয়ে দিতে, আজকে আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। হে মা, তুই সত্যি বলছিস যাবি না? না মা, তুই যাবি না? না মা, যাও। হাই আমার বুকের মাঝে, আমি সুন্দরী করে তোর ঘুম পাড়িয়ে দেবো বাবা। তাই তো লখাইকে আমি পাঠিয়েছি তারই গর্ভধারণী জননের কাছ থেকে বিদায় নিয়ে আসতে, কিন্তু না জানি লখাই আজ কেন করে এত বিলম্ব। আমি গিয়ে দেখি লখাই কোথায় রয়েছে। শোনোকা, ওই শোনোকা, 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 এই কি শোনোকা? আজ তুমি তোমার পুত্রকে নিয়ে ঘুরিয়ে শোনোকা। স্বামী গো, প্রণাম হয়ে দেবতা। চলো শোনোকা, আজ লোখাইয়ের শুভ পরিণয়। লোখাইকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসতে, কিন্তু তুমি বিদায় না দিয়ে তাকে কোলে নিয়ে ঘুমিয়ে রয়েছো। বাহ শোনোকা, বাহ। স্বামী গো, সন্তানের আমি মায়া মমতা আমি ভুলতে পারিনি বলে এই অঞ্চলের মধ্যে আমি তাকে লুকিয়ে রেখেছিলাম গো। আর বিলম্ব করো না শোনোকা, দাও লোখাইকে আমার হস্তে তুলে দাও। আমি পারবো না আমার লখাইকে তোমার হস্তে তুলে দিতে। এই কি বলছো শোনোকা? জানো না শোনোকা, আজ আমি উজানি নগরে কথা দিয়েছি, সময় মতো যদি আমি না পৌঁছাই ওই উজানি নগরে লোখাইকে নিয়ে, তাহলে যে ওই উজানি নগরের বেহুলা সতী হবে অপমান, সে হবে লগ্নভ্রষ্ট। তুমি কি চাও শোনোকা? নারী হয়ে একজন নারী যদি লগ্নভ্রষ্ট হয়, তোমার কি প্রাণে বাঁধবে না শোনোকা? না, তবু তবু যে আমার ছয়টি কথা ছেলের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায় ওই ধাত্রী মারি কথা। ভগো, আমি তোমার কাছে জড়হাত করে বলি গো স্বামী, আমার লক্ষ্যকে কোথাও নিয়ে যেও
তার মানে তুমি লোখাইকে বিদায় দেবে না? না, আমি পারবো না গো। বেশ শোনোকা, বেশ থাকলো তোমার লোখাই। যদি উজানি নগরে যেতে হয়ে যাবো আমি একা, তবে শোনোকা, আজ আমি উজানি নগরে গিয়ে উজানি নগরের মহারাজ এবং তার সকল প্রজার কাছে হাত জোর করে গলায় গামছা নিয়ে বলবো আমি যে ভুল করেছি। তুমি শোনো রাখো, শোনোকা, ফিরে যখন আসবো আমি ওই উজানি নগর থেকে, তবে তুমি আমাকে এই রূপে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে মৃত রূপে। আমার বলো না গো, আমার বলো না দেবতা। সন্তানের মায়া মমতা দেখে আমি সবে কিছু ভুলে গেছিলাম। আমি চাইনি আমার সিঁদুরের কখনো অপমান হয়। আমার লক্ষ্যকে তোমার হস্তে তুলে দেবো গো। দেবে শোনোকা, দাও, তুলে দাও লোখাইকে আমার হস্তে। লক্ষাই, বলো মা। এই গলারে মালা পরিধান করবো। মায়েদেরকে সকলকে বলছি উলুধ্বনি দেবে মা। বলিও গো জননী, আজকে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো গো জননী, আমি যেন ভালোই ভালোই ফিরে আসতে পারি মা। যা বাবা, অনেক সুখে থাকবে। স্বামী গো, বলো, একটি কথা বলবো গো। এমনই কি কথা শোনোকা? এই লক্ষাইকে নিজের নয়নকে আমি কখনো দূরে সরিয়ে দেয়নি গো দেবতা। তা সত্যই। তুমি একটি রাত্রির জন্য নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তোমায় নিষিদ্ধ করবো না। যেভাবে তোমার হস্তে তুলে দিলাম সেভাবে আমার লক্ষ্যকে আমার অঞ্চলের ধরে আমার অঞ্চলে লটিয়ে দেবে, কথা দাও। আমি তোমায় কথা দিলাম শোনোকা, আজ নিশির অবসান হওয়ার পূর্বে আমি লোখাইকে এই অবস্থায় তোমার হস্তে তুলে দেবো। চলো চলো চলে লোখাই, চলে এসো। লক্ষাই, মা কাঁদে না বাবা, কাঁদে না রে। চলে এসো লোখাই। এই ঠাকুরের কাছে নিয়ে আমি কামনা করবো, হরগণের আগাজনে আমি পুষ্পাঞ্জলি দেব, যেন আমার অঞ্চল ধন যেন ফিরে আসি, যেন ফিরে আসি। এই বাদ্যগণ, বাজাও তোমরা বাদ্য। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো বরযাত্রীগণ, বাজাও আনন্দের বাজনা, এগিয়ে চলো এই উজানি নগরে। জয় শিব শম্ভু জয়, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু। তাই তো, আজ আমি অষ্টমন সজ্জিত করেছি ওই কুচক্রি গাড়ি ওই পাতাল বাঁচিয়ে যাও, যাতে আমার এই সন্তানকে চিনতে না পারে, তাই জন্য আমি অষ্টপরে সজ্জিত করেছি। সকলে আনন্দ করো, আনন্দ করো, সকলে আনন্দ করো। বাহ, সুন্দর, আনন্দ করো।
জয়, জয় মা শিবানীর জয়। আনন্দ করো, থেমে গেলে কেন? আনন্দ করো সকলে।